আবার দেখাই, দেখো ভালোভাবে। ডেটা লোডিং আর এক্সটার্নাল আইডি এগুলো খুব ভালো জানতে হবে, নাহলে কিন্তু কাজই শুরু করতে পারবে না। তাহলে আমি কি প্রথমে বানিয়েছি? আমি একটা বানিয়েছি নিউ অ্যাকাউন্ট, একটা এক্সেল শিট বানিয়েছি, একটা সিএসভি বানিয়েছি। এই সিএসভি ভ্যালুতে কি হচ্ছে, আমি কিছু অ্যাকাউন্ট নিয়েছি আর নিজের মতন একটা মাই আইডিতে ভ্যালু বসিয়েছি। এটা ক্লিয়ার হয়েছে? এখানে হুম। আইডিটা আমি ডিফাইন করছি, সেলসফোর্সের আইডি তৈরি হবে এটাকে ইনসার্ট করার পর, কিন্তু এখানে ইনসার্ট করার আগেই আমি আইডিটা ডিফাইন করে দিচ্ছি। নিজের একটা ফিল্ড বানিয়েছি, মাই আইডি ফিল্ড বানিয়েছি, যে ফিল্ডটাকে টিক করে দিয়েছি, এক্সেল আইডি বানিয়ে দিয়েছি। ক্লিয়ার হচ্ছে? এনি কোয়েশ্চেন্স, এনি কনফিউশন? না না। কন্ট্যাক্ট, এবার আর আমি ডিপেন্ডেন্সি যে সিএসভিটা বানিয়েছি, মানে চাইল্ডের সিএসভি যেটা বানিয়েছি, সেইখানে আমার তো অ্যাকাউন্ট আইডি দেওয়ার কথা ছিল, প্যারেন্টের আইডি দেওয়ার কথা ছিল, সেইটা না দিয়ে আমি যেই মাই আইডি, যে এক্সটার্নাল আইডিতে যে আচ্ছা ভ্যালুটা বলছি, সেইটাকে অ্যাসোসিয়েট করি। আচ্ছা, বুঝে যাচ্ছে বুঝে যাচ্ছে। ঠিক আছে? এবার হুম। আমি যে সেলসফোর্স আইডি পাঠালাম না, সেটা আমি বোঝাবো কি করে? সেটার জন্য আমার ম্যাপিং করার সময় স্মার্ট লুকআপটাকে মেনশন করে দিতে হবে, এটাই হচ্ছে গল্প, না হলে ঝাড় খাবে। তাহলে ওয়ার্ক বেঞ্চে আমি কি করতে পারি, আমি একটার পর একটা ডেটা আপলোড করতে পারি অ্যাকাউন্টে ডাইরেক্টলি। প্রথমে আপলোড করছি, এখানে কি হচ্ছে, অ্যাকাউন্টগুলো তৈরি হচ্ছে, মাই আইডির মধ্যে ভ্যালু ঢুকে যাচ্ছে। তাহলে আমি কি করলাম, জিএসটির মধ্যে মাই আইডি নিয়ে নিলাম, ওটা ফিল্ডটা আমি ভুলে গেছিলাম, তাই নেমে নিলাম আর মাই আইডিটা ভরলাম, এটা মেন। তাহলে প্যারেন্ট যখন ভরছি তখন আমি আমার এক্সটার্নাল আইডিতে ভ্যালু ভরে দিচ্ছি, এবার এই এক্সটার্নাল আইডি ভ্যালুটা আমি চাইল্ডে ইউজ করছি। ঠিক আছে? ডেটা তৈরি হয়ে গেল। তাহলে আমায় আবার ফিরে গিয়ে অ্যাকাউন্টের রেকর্ডগুলো ধরে ধরে তার থেকে আবার আমার আইডি গুলো খুঁজে বার করতে হবে না। ঠিক আছে? আমি এবার অ্যাকাউন্ট আইডি এইখানে গেলাম, লাস্ট নেমের সাথে লাস্ট নেম করলাম, ফার্স্ট নেমের সাথে ফার্স্ট নেম দিলাম, কন্ট্যাক্টে যখন দিচ্ছি, আর এখানে আমি বলে দিচ্ছি আমি কিন্তু সেলসফোর্সের আইডি পাঠাইনি তোমাকে, আমি তোমার একটা এক্সটার্নাল আইডির এটা পাঠিয়েছি। এই এক্সটার্নাল আইডিটা হচ্ছে এইটা, তুমি এইটা দেখে সেলসফোর্স আইডিটা তুলে নিয়ে এখানে বসিয়ে দাও। ক্লিয়ার হচ্ছে এটা? হুম। এনি কোয়েশ্চেন্স, এনি কনফিউশন, শ্রেয়া? না স্যার। তাহলে এই যে ডিপেন্ডেন্সি রেকর্ডস গুলো তৈরি করতে পারছি উইথ, মানে খুব ফাস্ট তৈরি করতে পারছি, কেন কি এখানে আইডি আমি নিজে কন্ট্রোল করছি। সেলসফোর্সের আইডি জেনারেশনের উপরে আমি নির্ভরশীল নই। তাহলে আমি কাতারে কাতারে আগের থেকে ডেটা রেডি করে পরের পর লোড করতে পারি। মাঝখানে একটা বড় স্টেপ যেটা হচ্ছে সেলসফোর্সের রেকর্ডের আবার ফেচ করে দেখা এই সেলসফোর্সের আইডিটা কি, সেটা আমার পুরোটাই আমি বাইপাস করে দিলাম। ঠিক আছে? ক্লিয়ার হচ্ছে? তো এই জন্য ডেটা লোডিং যদি অনেক বেশি সংখ্যক হয়, যেখানে আমার সেলসফোর্সের আইডি কালেকশনটাই একটা বড় ইস্যু হয়ে যাবে, তখন আমি কিন্তু এক্সটার্নাল আইডি ইউজ করবো। আচ্ছা, ফ্লোতে কিছু প্রবলেম আছে কারোর? তেল নাও। হ্যাঁ স্যার, ওই ফ্লোতে না লুপ অব্দি জিনিসটা বুঝতে পারছি, তারপর না বুঝতে পারছি না, মানে খুব কনফিউজিং লাগছে। লুপ বুঝতে পারছো তো, আর আর কি আর কনফিউজিং এর রইলো আর? মানে ওই যে আইডি অ্যাসাইন করতে হবে, রেকর্ডটা আপডেট করতে হবে, মানে আমি ওই অপারেটর গুলো যেগুলো থাকছে না, ওগুলোতে খুব একটা ধাতস্থ হতে পারছি না। স্ক্রিন ফ্লোতে নাকি রেকর্ড ট্রিগার ফ্লোতে? রেকর্ড ট্রিগার ফ্লোতে। রেকর্ড ট্রিগার ফ্লো তো আরো ইজি, রেকর্ড ফ্লোতে স্ক্রিনই নেই। আমি যদি এটাকে ফ্রি ফর্মে যাই,
এইটা কি করে? নতুন রেকর্ড ক্রিয়েট করছি। এটা কিভাবে ইউজ করব? এটা কিভাবে ইউজ করবো বলো? আগে তো ডেটাটা নেবো যেটার ওপর মানে ফিগারটা ফ্লো হবে। যেটা নিলে সেটা পরে আসছি যেটা নিচ্ছি কি নিচ্ছি না পরে আসছি। এই অ্যাক্টিভিটিটা কিভাবে ইউজ করবো? এটা এটা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? এখানে কোনো পোর্শন তোমার বুঝতে অসুবিধা হচ্ছে? এটার মানেটা কি? এই সেটিং গুলো আগে খুব ভালোভাবে হাঁটতে হবে, সেইগুলো দেখেই তুমি বুঝতে পেরে যাবে আরো। এটার মানে বল। এই অ্যাক্টিভিটিটার এটা একটা নাম দিতে হবে। তো কোনো আছে ধরো ক্রিয়েট রেকর্ড অ্যাক্টিভিটি নাম দিলাম। এবার এইখানটায় প্রথম বলছে হাউ টু সেট রেকর্ড ফিল্ড ভ্যালুস। এটার মানে কি? এই দুটো সেটিং এর মানেটা কি? একটা হচ্ছে তো যেটা মানে অলরেডি যে রেকর্ডটা আমি ক্রিয়েট করে রেখেছি সেখান থেকে আমি ভ্যালুটা এক্সট্রাক্ট করছি। আবার আর আবার বলো, কোনটার কথা বলছো? নিচেরটা না উপরেরটা? ম্যানুয়ালিটা বলছো? ফ্রম আ রেকর্ড ভেরিয়েবল যেটা এবার মানে আমার এটা দেখাও কিভাবে করবে। এটা যদি ইউজ করি আমি কিভাবে, আমি হাউ উইল আই এন্টার এ রেকর্ড ফ্রম এ রেকর্ড ভেরিয়েবল মানেটা কি? ফ্রম এ রেকর্ড ভেরিয়েবলে আমি যদি ভ্যালু ঢোকাতে চাই কিভাবে আমি ঢোকাবো? আমাকে একটা ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে কিভাবে করবো সেটা এই স্ক্রিনে দেখাও। এলিমেন্টসে গিয়ে সার্চ করে ভেরিয়েবল লিখে ওখান থেকে একটা এই যে এইখানে নিউ রিসোর্স করা যায়, এইখানটায় ম্যানেজারে গিয়েও নিউ রিসোর্স করতে পারো। হুম, বোঝা যাচ্ছে? হুম, এখানে নিউ রিসোর্স করে একটা ভেরিয়েবল বানালাম সেখানে ভেরিয়েবল নিলাম। ডেটা। হ্যাঁ, এবার এটা ধরো নাম হলো নিউ রেকর্ড ভেরিয়েবল। এবার কি করব? এটা কি ধরনের, কি করে এই ভেরিয়েবলটা, মানে যে কোনো ভেরিয়েবল নিলে হবে না অন্য 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 ভেরিয়েবল? কি ধরনের ভেরিয়েবল নিতে হবে? ডেটা টাইপ কি হবে? ধর ডেটা টাইপ কি হবে? ডেটা টাইপ কি হবে? গৌরব বলো, ডেটা টাইপ কি হবে এটা? রেকর্ড। 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 এবার রেকর্ড মানে তোমার কোন অবজেক্টের রেকর্ড সেটা বলে দিতে হবে। ধরো আমি বললাম যে অ্যাকাউন্টের অবজেক্টের রেকর্ড আমি করব। এই চেকবক্সটার মানেটা কি? এটা ঠিক করব কি করব না? যদি চেকবক্সটা টিক করলে মানে যে কটা ওই রেকর্ডের মধ্যে যতগুলো ভ্যালু আছে ততগুলোকেই কনসিডার করা হবে। আর যদি চেকবক্স ক্লিক না করে তাহলে যে কোনো একটা রেকর্ডের ওপর কাজ হবে। মানে হ্যাঁ, কি লেখা আছে দেখো ভালোভাবে। কি বলছে? এটা ঠিক মারা মানে কালেকশন ভেরিয়েবল বানাচ্ছ যেখানে মাল্টিপল ভ্যালুজ অফ দ্য সেম ডেটা টাইপ অর রেকর্ডস অফ দ্য সেম অবজেক্ট ইন এ অর্ডার্ড লিস্ট তুমি সেভ করতে পারো। টু ইটারেট ওভার এ কালেকশন ভেরিয়েবল ইউজ এ লুপ এলিমেন্ট। তাহলে লুপ এলিমেন্টটা আমার কখন ইউজ হবে? একটা কালেকশন ভেরিয়েবল যদি থাকে তার উপরে।
এবার আমি একটা রেকর্ড তৈরি করছি নাকি মাল্টিপল রেকর্ড তৈরি করছি? মাল্টিপল রেকর্ড তৈরি করছি। মাল্টিপল রেকর্ড তৈরি করছি। যদি করি তাহলে কালেকশন ভেরিয়েবল যদি হয় তাহলে এটার নাম হবে নিউ রেকর্ডস, প্রথম কথা। নিউ অ্যাকাউন্ট রেকর্ডস হলো। এটা মাল্টিপল ভ্যালু আমি তৈরি করতে পারবো, ডান। তাহলে নিউ, এবার আমি যদি এখানে যাই, এটা নিচ্ছে না কেন কি, আমায় এটা মাল্টিপল সিলেক্ট করতে হবে। তাহলে এবার নিউ অ্যাকাউন্ট রেকর্ডস চলে এসছে, ঠিক আছে। হুম, কিন্তু রেকর্ড কালেকশন নিয়েছো, তার মানে তো মাল্টিপল রেকর্ড তৈরি করবে, আর ওয়ান হলে তো একটা রেকর্ড তৈরি করতে। তখন কি তাহলে হতো? তখন চেক বক্সটা ক্লিক করতাম না। তখন অ্যাকাউন্ট, নিউ অ্যাকাউন্ট রেকর্ড বানাতে, এখানে রেকর্ড এখন দিয়ে এটা এটা তখন অ্যাকাউন্ট রেকর্ড বানাতে। এটা হয়ে গেলে ওয়ানে নিউ অ্যাকাউন্ট রেকর্ড দেখাবে, মাল্টিপলে নিউ অ্যাকাউন্ট রেকর্ডস দেখাবে। তাহলে দুটো আলাদা ভেরিয়েবল হয়ে গেল। এবার নিউ অ্যাকাউন্ট রেকর্ডসে তুমি ডেটা ভরবে কি করে সেটা দেখো। নিউ অ্যাকাউন্ট রেকর্ডে তুমি ডেটা ভরবে কি করে সেটা বলো। দুটো ভেরিয়েবল আছে আমার কাছে, একটা কালেকশন ভেরিয়েবল আছে যেটার মধ্যে অনেকগুলো রেকর্ড থাকতে পারে, আর একটা ভেরিয়েবল আছে যেখানে একটাই ভ্যালু থাকতে পারে। দুটো ভেরিয়েবল বানিয়েছি, তাই তো? এই তখন ম্যানেজারে দেখতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ। রেকর্ড সিঙ্গেল ভেরিয়েবল, রেকর্ড কালেকশন ভেরিয়েবল, দুটো বানানো আছে। হুম, হুম। এটার মধ্যে ভ্যালু কি করে ভরবো, এটার মধ্যেই বা ভ্যালু কি করে ভরবো দেখাবো এবার। গেট রেকর্ডস করে করবো স্যার। গেট রেকর্ডস, গেট রেকর্ডসে ভ্যালু ভরতে হবে না, নিজের মতন ভ্যালু ভরতে চাই, কিভাবে করবো? এবার রামসান যদি 10টা রেকর্ড বানাবো আমি, বা 5টা রেকর্ড অ্যাকাউন্ট বানাতে চাই, কিভাবে করবো এটা? অটোমেটিক 5টা রেকর্ড আমি করতে চাই। এ দেখো, স্কেজুল ট্রিগার ফ্লো, ঠিক আছে। এটা স্কেজুল করছি আজকে। এখন কটা টাইম আছে? 10টা। এটা 12টায় চলবে, না রাত 12টায় চলবে এটা। 10টা, 10টা 15তে টাইম দিলাম, 15 মিনিটের মধ্যে এটা শেষ করতে হবে, ঠিক আছে। বলো, হ্যালো, ক্রিয়েট নিউ অ্যাকাউন্টস, এটা আমার ফ্লো। এটা আমি 10:30টায় এটা রান করবে, ঠিক আছে। বলো কি, আমি 5টা অ্যাকাউন্ট বানাবো এখানে, কিভাবে বানাবো? ঝটপট ঝটপট, টাইম রানিং আউট। দুটো ভেরিয়েবল টুকটাক বানিয়ে নিই। নিউ অ্যাকাউন্ট রেকর্ড, ডেটা টাইপ রেকর্ড, অবজেক্ট অ্যাকাউন্ট, আর নিউ অ্যাকাউন্ট রেকর্ডস। এটা ভেরিয়েবল হবে অ্যাকাউন্টের উপরে। দুটো ভেরিয়েবল বানিয়ে নিয়েছি। তাহলে ক্রিয়েট রেকর্ড হবে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টস, হয়ে গেল। ফ্রম রেকর্ড ভেরিয়েবল তৈরি করছি, মাল্টিপল ভ্যালু তৈরি করব, তার মানে কালেকশনটাকে ইউজ করবো, ডান করে দিলাম। এবার লাস্ট স্টেপ আমি আগের থেকে তৈরি করে দিলাম। এবার ভ্যালু করবো কি করে? ভ্যালুগুলো ভরবো কি করে ভেরিয়েবল গুলো? অ্যাসাইন করবো। অ্যাসাইনমেন্ট। তাহলে আমি কি করব, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট 1,
তাহলে কোনটায় ভরবো? এই রেকর্ডে নেম ভরতে হবে, তার নাম হচ্ছে অটো অ্যাকাউন্ট 1, ঠিক আছে। তারপরে আবার এটা অ্যাসাইন করলাম, না এটাই থাক, অটো অ্যাসাইন 1 ডান করলাম। এটার সাথে জিএসটি ভ্যালুটা ভরতে হবে, নাহলে ওটা নিউ অ্যাকাউন্ট রেকর্ড ডট জিএসটি ইকুয়াল টু ধরো একটা কিছু ভ্যালু, ঠিক আছে। নিউ অ্যাকাউন্ট 1টা তৈরি হলো। সিমিলারলি এরকম আবার একটা অ্যাসাইনমেন্ট করব, নিউ অ্যাকাউন্ট 2। এটা করার আগে এই ডেটাটা আমি কি করব, আগে অ্যাসাইন করব অ্যাড টু কালেকশন। এইটা হচ্ছে রেকর্ড, এখানে অ্যাড করব কোনটা, নিউ অ্যাকাউন্টটা। ক্লিয়ার হচ্ছে? হুম। তাহলে উল্টে গেছে। তাহলে প্রথমে একটা অ্যাকাউন্ট তৈরি হলো, দিয়ে তারপরে কালেকশনে অ্যাড করলাম, তারপরে কালেকশনে অ্যাড করে আবার এখানে ফিরে যাব, দিয়ে আবার কালেকশনে অ্যাড করব, এরকম ভাবে চলতে থাকবে। স্যার এই যে আমরা সেকেন্ড যে কালেকশনটা করলাম, মানে সেকেন্ড যে অ্যাসাইনমেন্টটা করলাম, এটা করলাম কারণ আমাদের মাল্টিপল ভেরিয়েবলস আছে বলে। হ্যাঁ, এই কালেকশনের মধ্যে তোমাকে তো সিঙ্গেল রেকর্ড ভেরিয়েবল থেকে মাল্টিপল রেকর্ড ভেরিয়েবলে তো আগে ট্রান্সফার করতে হবে ডেটা। এবার 5টা ভেরিয়েবল নিতে পারি আমি, ধরো 5টা অ্যাকাউন্ট তৈরি করতে পারি, তাহলে নিউ অ্যাকাউন্ট রেকর্ড 1, নিউ অ্যাকাউন্ট রেকর্ড 2, নিউ অ্যাকাউন্ট রেকর্ড 3, এটা না করে একটা ভেরিয়েবলই বারে বারে ইউজ করতে পারি। এটা যদি আমি করতে চাই, তাহলে এই ভেরিয়েবলে এবার নতুন আবার অ্যাসাইনমেন্ট করব, দিয়ে আবার সেটা কালেকশনে ভরে দেবো, আবার একটা অ্যাসাইনমেন্ট করবো, আবার কালেকশনে ভরে দেবো, এই করে 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 আমি একটা কালেকশন তৈরি করে তারপর আমি রেকর্ডটা ক্রিয়েট করবো। আচ্ছা। সেটাই লুপে হবে। এটা এটা কিভাবে লুপে করবে 5বার ঘুরিয়ে করে দেখাও আমায়। আগে লুপ চালাতে হবে একবার। হুম, কি লুপ চালাতে হবে বলো? রান লুপ। কোন কালেকশন ভেরিয়েবলে লুপ চালাবে? যেটাতে স্টোর করলাম কি স্টোর করলাম? রেকর্ড গুলো। রেকর্ড গুলো স্টোরের উপর, ওটার উপরে লুপ বানাবো কি কোনো? কেন বানাবো? ওটা লুপের উপর লুপ চালাবো কেন? কি করতে চালাবো? কারণ ও ও মানে ওটার ওই লুপটা বেস করেই তো জিনিসটা ঘুরবে, মানে ও রেকর্ড অনুযায়ী যে তাহলে 5টা। এটা তৈরি করছো তুমি, এটা তো তোমার কাছে নেই, এটার উপরে তুমি লুপ চালাবে কি করে? ওই অ্যাসাইনমেন্টটা থেকেই আসবে না? এটা তো এখানে এইখানে এটা অ্যাসাইনমেন্টের পরে নিউ রেকর্ড রেকর্ডসে জাস্ট এটা ক্রিয়েট হয়ে যাবে, দ্যাটস ইট, এটাই তো কাজ। এটার উপরে লুপ কি করে চলবে? তোমার এই কালেকশনটা তৈরি হয়নি, তাহলে তৈরি করছো তো তুমি। কালেকশন ভেরিয়েবল যেটা করছো রেডি বা যেটা ক্রিয়েট করছো সেইটার উপরে লুপ চালাবে কি করে? আর লুপ চালাবেই বা কেন? হোয়াট ইজ দ্য রিজন ফর রানিং দ্য লুপ? লুপের উদ্দেশ্যটা কি? একই কাজ বারবার করা। এখানে তুমি 5টা অ্যাকাউন্ট বানাবে, এটা তো উদ্দেশ্য নাকি? হুম। 5টা অ্যাকাউন্ট বানাবে কি করে? 5বার এই অ্যাসাইনমেন্টটা লিখতে হবে। হ্যাঁ।
তো সেটা না করে আমি কি এই একটা অ্যাসাইনমেন্ট দিয়ে 5 বার ঘোরাতে পারি? এটাই তো উদ্দেশ্য বলছি, সেটা কিভাবে করবো? লুপ চালিয়ে আগে একটা ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে। লুপ চালিয়ে ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে? সরি সরি, মানে লুপ হ্যাঁ চালিয়েই তো ভেরিয়েবল ক্রিয়েট করছো। এই তো ভেরিয়েবলটা যে বানাচ্ছো এটাই তো করছো, এই অ্যাড করাটাই তো ভেরিয়েবলে অ্যাডিং হচ্ছে। কালেকশন ভেরিয়েবলে অ্যাড করছো একটা, আর একটা নর্মাল ভেরিয়েবল বানাচ্ছো। এই এই যে খেলাটা, এটা 5 বার চালাতে বলছি, কিভাবে করবে? লুপ চালিয়ে রেকর্ডটা এক্সট্রাক্ট করতে হবে। কোন রেকর্ড এক্সট্রাক্ট করতে হবে? এখানে কোনো গেটের তো কোনো গল্পই নেই, তুমি 5টা ক্রিয়েট করবে, এর মধ্যে গেট ফেট আনছো কেন? তোমার এই যে 5টার অ্যাকাউন্ট তৈরি করার জন্য তোমার কি কোনো কিছু গেট করতে হবে? প্রয়োজনীয়তা আছে? কাউন্টার ভেরিয়েবল নিলাম আমি, প্রথমে একটা অ্যাসাইনমেন্ট করলাম। এবার নিজেকে করতে হবে মাথা খাটিয়ে এই কাউন্টার ভেরিয়েবল। অ্যাড 1 কাউন্টার, অ্যাড 2 কাউন্টার, অ্যাড 3 কাউন্টার, অ্যাড 4 কাউন্টার, অ্যাড 5। কাউন্টারে একটা মাল্টি ভেরিয়েবল আছে, তার মধ্যে 1 2 3 4 5 বলে আমি নাম্বারগুলো অ্যাড করলাম, করতে পারি? এবার লুপ ফেললাম, গো থ্রু কাউন্টার। কালেকশন ভেরিয়েবল কি আছে? কাউন্টার উপরে চলছে, ফার্স্ট থেকে লাস্ট। কি করব আমি? প্রথমে অ্যাসাইনমেন্ট করব, এটার নামটা চেঞ্জ করে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট 1 লিখবো না, এটার নাম অটো অ্যাকাউন্ট। আর এখনকার যে আছে কারেন্ট আইটেম ফ্রম লুপ, এটা। আর এখানে অটো অ্যাকাউন্ট, এবারে গো থ্রু কাউন্টারটা ইউজ করলাম, আর এখানে গো থ্রু কাউন্টারটা বসিয়ে দিলাম। এটা কি বুঝতে পারলে কি করলাম? যে আইটেমের কাউন্টারটা আছে সেটা একটা অ্যাকাউন্টে বসিয়ে দিলাম। এবার এইটাতে গেলাম ফর ইচ আইটেমে, এই অ্যাসাইনমেন্ট হলো, অ্যাসাইনমেন্ট থেকে কালেকশনে গেলাম, কালেকশনের পরে আবার লুপে ফিরে এলাম। হয়ে গেল।
কমপ্লিট হয়ে যাওয়ার পরে আফটার দ্য লাস্ট আইটেমে আমি রেকর্ডটা ক্রিয়েট করি। কিছু বুঝতে অসুবিধা হচ্ছে কি না বলো আগে। ফোন এসছে? এই লাস্ট স্যার এই যে সেট ভ্যালুতে যে আপনি গো থ্রু কাউন্টার যে ভেরিয়েবলটা বসালেন, এটা আরেকবার দেখাবেন? না, এটা তো হচ্ছে যে আমি 5টা ভ্যালু অ্যাসাইন করবো বলে আমি লিখছি ওই লুপের জায়গাটা একবার। এই অ্যাকাউন্টে ওখানে এইটা ক্লিয়ার হচ্ছে যেটা আমি স্ক্রিন দেখাচ্ছি এখন? এখানে কি করেছি সেটা বোঝাও। মানে 5খানা ভ্যালু অ্যাড করেছি, মানে অ্যাসাইন করেছি এই ভেরিয়েবলটার ভিতর, যেটা ক্রিয়েট করলাম। কালেকশন ভেরিয়েবল। হ্যাঁ। তাহলে কাউন্টার বলে একটা কালেকশন ভেরিয়েবল আছে, যেটা হচ্ছে একটা কালেকশন অফ নাম্বারস, তাই তো করেছি? এই নাম্বারসে হ্যাঁ। আমি 1 2 3 4 5 করে 5টা অ্যাড করেছি কালেকশনে, ঠিক আছে? হার্ড কোডের নাম্বার 1 2 3 4 5। তাহলে 5টা মানে একটা কালেকশন ভেরিয়েবলে 5টা আইটেম আছে, ঠিক আছে? এটা ক্লিয়ার? এবার আমি যে লুপ করছি সেই লুপে কি করছি, এই কাউন্টারের ফার্স্ট আইটেম থেকে লাস্ট আইটেম পর্যন্ত এটাকে ঘোরাবো। তার মানে কবার ঘুরবে? 5বার। 5বার ঘুরবে। প্রথমে কি করবে, ও ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট বলে একটা অ্যাক্টিভিটি করবে। সেখানে ও কি করবে, একটা ভেরিয়েবল নিয়েছি নিউ অ্যাকাউন্ট রেকর্ড, তার নেমে কি করেছি অটো অ্যাকাউন্ট হার্ড কোড করা আছে, আর এই গো থ্রু কাউন্টার যেটা আছে গো থ্রু কাউন্টার যেটা করা আছে তার আগে, মানে এখনকার যে আইটেমটা আমি নিয়েছি সেটার ভ্যালু তার আগে অটো অ্যাকাউন্ট বলে একটা হার্ড কোডের ভ্যালু লিখে রেখেছি। ঠিক আছে? প্রথমবার যখন ঘুরবে এটার ভ্যালু কত হবে? 1 1। পরের বার 1 2 3 করে পরে 2 3 এবার হ্যাঁ, তাহলে অটো অ্যাকাউন্ট প্রথমে নাম হবে অটো অ্যাকাউন্ট 1, তারপরটা হবে অটো অ্যাকাউন্ট 2, তারপরের বারে অটো অ্যাকাউন্ট 3, তারপরের বার অটো অ্যাকাউন্ট 4, তারপরের বারে অটো অ্যাকাউন্ট 5। তাহলে 5টা নেম তো জেনারেট করলাম অ্যাকাউন্টের জন্য। জিএসটি তে জাস্ট ওটা মানে কাউন্টারের নামটাই জাস্ট বসিয়ে দিচ্ছি। ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ। এটা বুঝতে কোনো অসুবিধা হয়েছে? না। তাহলে একটাই ভেরিয়েবল, সেই ভেরিয়েবলের দুটো ফিল্ডের ভ্যালু আমি অ্যাসাইন করে দিলাম, যেটা ডাইনামিক করলাম গো থ্রু কাউন্টারটাকে ইউজ করে। তাহলে আমি বারবার করে লিখতে হচ্ছে না অটো অ্যাকাউন্ট 1, অটো অ্যাকাউন্ট 2, অটো অ্যাকাউন্ট 3, এরবার লেখার দরকার নেই। গো থ্রু কাউন্টারের ভ্যালুটাই বসিয়ে দিলাম এখানে। ঠিক আছে? তারপরে কি করলাম, ওই যে রেকর্ডটা বানিয়েছি সেই রেকর্ডটা কালেকশনের মধ্যে ঢুকে দিলাম। নিউ এই যে কালেকশন ভেরিয়েবলের মধ্যে অ্যাড করলাম নিউ অ্যাকাউন্ট রেকর্ডটা, তার মানে এটার মধ্যে ট্রান্সফার হয়ে গেল। তারপরে আমি এই যে খোলাটা মানে বালতির জলটা, সরি মগের জলটা, এটা মগ ভরলাম, মগ ভরে বালতিতে ঢেলে দিলাম, তাহলে মগ খালি হয়ে গেছে। এই স্যার মগে বলছি আবার একবার জল ভরলাম, আবার বালতিতে ফেললাম,
এরম 5 বার মগের জল তুলবো, বালতিতে ফেলবো, ফেলে ফাইনালি বালতিটাকে সেলসফোর্সে ঢেলে দেবো। ক্লিয়ার হচ্ছে? ক্লিয়ার হচ্ছে না? হচ্ছে না? হ্যাঁ স্যার বলছিলাম যে একবার নিউ অ্যাকাউন্ট রেকর্ড ইউজ করছি, একবার নিউ অ্যাকাউন্ট রেকর্ড ইউজ করছি। হুম। তো নিউ দেখা গেল অ্যাকাউন্ট রেকর্ডটা তো একটা সিঙ্গেল হ্যাঁ ভেরিয়েবল। একটা সিঙ্গেল, আর ওটা মাল্টিপল ভেরিয়েবল, রাইট? এটা একটা রেকর্ড সিঙ্গেল ভেরিয়েবল, নিউ অ্যাকাউন্ট রেকর্ড। আর নিউ অ্যাকাউন্ট রেকর্ডসটা হচ্ছে একটা কালেকশন ভেরিয়েবল। আচ্ছা, ওই রেকর্ডসটা কালেকশনের মধ্যে ইউজ হয়েছে কি ওটাই? এই রেকর্ডটাই তো এটার মধ্যে ঢোকাচ্ছি, এটাই তো কাজ। নিউ অ্যাকাউন্ট রেকর্ডস অ্যাড করলাম, নিউ অ্যাকাউন্ট রেকর্ড। আচ্ছা, ওটা কালেকশনে ইউজ হয়েছে, ঠিক তাহলে আছে। এটাই হচ্ছে বালতিতে মগের জলটা ফেললাম, ফেলে দিয়ে নিউ অ্যাকাউন্ট রেকর্ডটা খালি হয়ে গেল। সেই মানে খালি হলো না, মানে এইটাকে আবার মানে আমি রিউজ করতে পারি। এই সেকেন্ড টাইম আবার গেলাম ওটাকে, ওটার মধ্যে এবারে অটো অ্যাকাউন্ট 2 এর ভ্যালু ওটা দিলাম, 2 ভ্যালু দিয়ে আবার এখানে অ্যাড করে দিলাম। তারপরে আবার অটো অ্যাকাউন্ট 3 এর ভ্যালু বললাম, দিয়ে সেটাকে ক্যালকুলেট অ্যাড করে দিলাম। এরকম 5 বার ভ্যালু ভরার পরে 5টা ভেরিয়েবল এটার মধ্যে স্টোর হয়ে গেল এবং একসাথে এটাকে ইয়ে করবে। এবার বোঝা যাচ্ছে কি? রান করে দেখো। সরি, ডিবাগ করে দেখো। এক 2 3 4 5 কাউন্টারে দেখো এই ভ্যালুগুলো বললাম। এবার লুপ চলবে কথা, কারেন্ট আইটেম প্রথমবার লুপ চলছে, কারেন্ট আইটেম 1। অ্যাসাইনমেন্টে কি হলো, অটো অ্যাকাউন্ট 1 তৈরি হলো। জিএসটি কি ভরলাম ভ্যালু, জিএসটি তে 1 ভরলাম, তাহলে জিএসটি ভ্যালু আর এই হচ্ছে রেজাল্ট। এবার অ্যাসাইনমেন্ট টু কালেকশনে কি হলো, নিউ অ্যাকাউন্ট রেকর্ডসে অ্যাকাউন্ট নাম্বার 1 আইডিটা ভরে গেল। সেকেন্ড আইটেমে গেলাম, কারেন্ট আইটেম 2, অ্যাসাইনমেন্টে নিউ রেকর্ড 2, জিএসটি নাম্বার 2, কালেকশন হলো তারপর। তার মানে এইবার কালেকশন ভেরিয়েবলে দুটো অ্যাকাউন্ট এসে গেছে। এটা 3 এতে গেলাম, সেম জিনিস, কালেকশনে অ্যাড করলাম, 3টে অ্যাকাউন্ট এসে গেল। 4 নম্বরে আবার এলাম, 4টে, এইটা আবার কালেকশনে 4টে আইটেম এসে গেল। 5 নম্বরে গেলাম, 5টা আইটেম এসে গেল, 5টা আইটেম হয়ে গেছে। এন্ড লুপ এন্ড হয়ে গেল, 5টা অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল। ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এইবার এই যে অটো অ্যাকাউন্ট 5টা তৈরি হয়েছে, জিএসটি তে 1 2 3 4 5 অ্যাড হয়েছে। এই তো আছে হাতার মাথা। অ্যাসাইনমেন্ট, লুপ আর ক্রিয়েট, এডিট, গেট, এটা ছাড়া আর কি আছে কাজ? তো ঘাটাঘাটি করলে ব্যাপারটা খুবই জলের মতো সহজ। কি বুঝতে অসুবিধা হচ্ছে বলো এবার? এবার ধরো আমি বলতাম তোমাকে এইটার পরে 6টা অ্যাকাউন্ট তৈরি করো, এই কন্ট্যাক্ট তৈরি করো, তখন কি করতে?
কিভাবে করতে এটা? এটার পরে 6টা অ্যাকাউন্ট 6টা কন্ট্যাক্ট তৈরি করতে হবে যদি দিতাম এটাতে। 5টা অ্যাকাউন্ট তৈরি হলে ওর 6টা অ্যাকাউন্ট তৈরি করবে। নিজেকে এগুলো খুঁজে খুঁজে বার করতে হবে যে আমি কি করতে পারি একটা ফ্লো নিয়ে। এই রিকোয়ারমেন্টস গুলো নিজেকেই খুঁজে বার করতে হবে না? আবার আমি দুটো ভেরিয়েবল নেব তাহলে, একটা কন্ট্যাক্ট ভেরিয়েবল, রেকর্ড হবে অবজেক্ট কন্ট্যাক্ট, আর একটা বানাবো নিউ কন্ট্যাক্টস। একটা অ্যালাউ মাল্টিপল করে দিলাম। ডান। তাহলে কি হলো, নিউ কন্ট্যাক্ট আর নিউ কন্ট্যাক্ট রেকর্ডস দুটো দুটো আমার ভেরিয়েবল তৈরি হলো। একটা কালেকশন ভেরিয়েবল আছে, একটা নর্মাল সিঙ্গেল ভেরিয়েবল আছে। এবার সিঙ্গেল ভেরিয়েবল ভ্যালু কি করে বসাবো? যটা অ্যাকাউন্ট তৈরি হচ্ছে প্রত্যেকটার জন্য যদি একটা করে কন্ট্যাক্ট বানাতে চাই তাহলে কি করে হবে বলো, আইডিয়া দাও। কি হবে, ভ্যাবলার মতন বসে থাকলে কি করে হবে? ব্রেন চালাতে হবে। অ্যাসাইন করবো। অ্যাসাইন কি করে অ্যাসাইন করবো? এই যেটা করলাম এটার থেকে খুব একটা আলাদা হবে কি? না, শুধু কন্ট্যাক্টটার সাথে অ্যাকাউন্টটা ওটা এটা করতে হবে। সেটা কিভাবে করবো? এই অ্যাসাইনমেন্ট গুলো ফেলি, কভার হয়ে যাবে। নিউ কন্ট্যাক্টে ফার্স্ট টাইম বললাম অটো, লাস্ট নেম বললাম কন্ট্যাক্ট, হার্ট করলাম, তাতে কি বললাম ধরো পরে বলবো। আর আমি যদি অ্যাকাউন্ট হয় আর কোথাতে পাবো? হুম ওই নিউ অ্যাকাউন্ট যেটা রেডি হলো একটু আগে, ওটাই থাকি অ্যাকাউন্ট যেটা তৈরি হলো। ভালো, এই তো মাথায় বুদ্ধি অ্যাপ্লাই হচ্ছে আস্তে আস্তে। তাই এবার কি করবো তাহলে, এখান থেকে পাবো কি? এখানে তো 5টা অ্যাকাউন্ট তৈরি হচ্ছে। এই তারপর কন্ট্যাক্টকে কালেকশন কোন অ্যাকাউন্টে অ্যাসোসিয়েট করবো?
যদি আবার একটা লুপ চালিয়ে এটার উপরে go through contacts by account, এবার নেব কোনটা, নিউ অ্যাকাউন্ট রেকর্ডস, ফার্স্ট আইটেম থেকে লাস্ট আইটেম। আর এখানে এসে লুপের ওখান থেকে এই নিউ অ্যাকাউন্ট যেটা ক্রিয়েট হবে ওটা অ্যাড হবে। এইখানে এবার অ্যাসাইনমেন্ট আমি ফেলি, ক্রিয়েট কন্ট্যাক্ট, একই জিনিস, ফার্স্ট নেম বলবো, হার্ড কোড করলাম, লাস্ট নেম ভরবো, লাস্ট টাইমে ধরলাম আমি অ্যাকাউন্টের নাম ভরবো, কারেন্ট আইটেম ফ্রম লুপ, ওটা অ্যাকাউন্ট, তার নাম ভরে দিলাম, আর অ্যাকাউন্ট আইডি কি ভরবো, যেটা কারেন্ট আইডি তার আইডিটা, অ্যাকাউন্ট। ঠিক আছে, ডান। তারপরে কি করব, কালেকশনে ফেলবো, অ্যাড টু কালেকশন, অ্যাড টু কন্ট্যাক্ট কালেকশন, নিউ অ্যাকাউন্টস, অ্যাড নিউ কন্ট্যাক্ট, এটাকে লুপে ফিরে গেলাম আবার, দিয়ে আবার একটা ক্রিয়েট রেকর্ড মারলাম, ক্রিয়েট কন্ট্যাক্ট, মাল্টিপল ভ্যারিয়েশন, নিউ কন্ট্যাক্ট, লুপের বাইরে কালেকশন ভেরিয়েবল থেকে। এটা কি বোঝা গেল না, বোঝা গেল না? বুঝছি স্যার, এটা কি আমরা ওই আগে করতে পারি? ওই আগে যে মানে ফার্স্টে যখন ওই লুপটা ফার্স্টে অ্যাকাউন্ট যখন করছিলাম, ওই এখান থেকে যে লুপে ফিরে এলো, লুপে কন্ট্যাক্ট হয়ে পরেরটায় আবার ব্যাক করবে ওই কাউন্টারে, ওই লুপটা একেবারেই করতে পারি? হ্যাঁ, এইটা এখানে বলতে চাইছো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা এখানে যদি করো তোমার অ্যাকাউন্টের আইডিটা পাবে কি করে? ও, তো ক্রিয়েট হবে। হ্যাঁ, বুঝছি, ওটা তো ক্রিয়েট হবে তারপরে এটা চলে অ্যাড হবে। বোঝা যাচ্ছে কেন এটা আগে করা হলো, দিয়ে তারপর এটার উপরে কাউন্টার চালাচ্ছি। এবার এটা যদি রিবাক করি, প্রথমের পার্টটা আমরা জানি, ক্রিয়েট নিউ অ্যাকাউন্টস হয়ে গেল। এবার দেখো, গো থ্রু দিস লুপ, 5টা ভেরিয়েবল তৈরি হয়েছে, 5টা রেকর্ড তৈরি হয়ে গেছে অলরেডি।
প্রথমে ক্রিয়েট অ্যাকাউন্ট আইডি ভরে দিলাম, অটো অ্যাকাউন্ট 1 হয়ে গেল। এইটা নিউ অ্যাকাউন্টে ঢুকলো। তারপরে ভেরিয়েবল গেলাম, অটো অ্যাকাউন্ট 2, অ্যাকাউন্ট আইডি ম্যাপ হয়ে গেল। এই করে করে লাস্টে অ্যাড টু কালেকশনের হয়ে গেল। তারপরে কি করলাম, দিয়ে ক্রিয়েট রেকর্ড করছি, যেখানে আমার 5টা কন্ট্যাক্ট রেডি হয়ে গেছে। রিফ্রেশ করি, এই অটো অ্যাকাউন্ট, তার ভেতরে অটো অ্যাকাউন্ট 1 এ কন্ট্যাক্ট তৈরি হয়ে গেছে প্রত্যেকটার মধ্যে। তাই এবার এই যেটা তুমি স্কেজুল ট্রিগার্ড ফ্লোতে বানিয়েছো, এটা স্কেজুল ট্রিগার্ড ফ্লোতে বানানোর কারণে এখানে কোনো ডলার রেকর্ড নেই। ডলার রেকর্ড আসবে যদি স্কেজুল ট্রিগার্ড ফ্লোরে এইখানে তুমি অবজেক্টটা অ্যাসাইন করে দাও। তার মানে পার রেকর্ডের উপরে এই ফ্লোটা যদি চলে তখন ডলার রেকর্ড চলে এলো। রেকর্ড ট্রিগার্ড ফ্লোরে তোমার ডলার রেকর্ড অলওয়েজ থাকবে, আর স্ক্রিন ফ্লোতে রেকর্ডের ভ্যালুটা তোমাকে পাস করাতে হয়। এমবেডেড ফ্লো হলে ওই চেকবক্সটা দিয়ে পাস করাতে হয়, আর বাটন ক্লিকে যদি করতে হয় তাহলে এক্স্যাক্টলি ভেরিয়েবল নেম রেকর্ড আইডি দিতে হয়। এই হচ্ছে তো গল্প, এছাড়া আর তো কোনো কিছু নেই। খেলা এত কঠিন লাগছে কেন ফ্লো? এটা তো ছবি আঁকা। ক্লিয়ার হচ্ছে শ্রেয়া? হ্যাঁ স্যার, বুঝতে পারছি না। আগে সিএসভি লোড করো, সিএসভি লোড করলে ফ্লো খুব ইজি হয়ে যাবে। ম্যানুয়ালি যে কাজটা করছো সেটাই তো ফ্লোতে করছো, তফাৎ নেই। ম্যানুয়ালি আগে যে ডেটাটা তুমি লোড করছো সেটাই তো এখানে অটোমেশন দিয়ে করছো, তফাৎ তো নেই কোনো। 5টা অ্যাকাউন্ট আর 5টা কন্ট্যাক্ট যদি বানাতে বলতাম তো কি করতে? দুটো সিএসভি বানাতে। হ্যাঁ। সেটাই এই ফ্লো দিয়ে আমরা বানালাম। এই ক্রিয়েট রেকর্ড অ্যাক্টিভিটিটা ফায়ার করাতে কি হলো, এই কালেকশনের মধ্যে আইডি গুলো জেনারেট হয়ে গেল। এবার এই কালেকশনটা আবার চালালাম যখন, তখন আইডি গুলো আছে আমার কাছে। এই কালেকশনটা যদি এখানে চালাতাম, ক্রিয়েট রেকর্ডের আগেই চালিয়ে নিতাম, তাহলে আইডি গুলো নেই, ব্ল্যাঙ্ক, রেকর্ড গুলো তৈরি হয়নি তো। ওরা বোঝা গেছে কেন ওটা এখানে চালানো যাবে না? হ্যাঁ, ওটা ওটা বুঝেছি, কিন্তু ওই টাইমে মনে হয় বুঝলে। তাই জন্য সেভটা, অ্যাকাউন্টের সেভ গুলো আগে করে নিয়ে তারপরে আইডি গুলো জেনারেট হয়ে গেল, এইবার আমি অ্যাসোসিয়েট করতে পারবো। অ্যাকাউন্ট যতক্ষণ না সেভ করছি আইডি আমার কাছে নেই, আমি অ্যাসোসিয়েটও করতে পারবো না কন্ট্যাক্টের সাথে। এবার এটা দুটো অ্যাসাইনমেন্ট যেটা না করে, এটা মানে যারা একটু অ্যাডভান্স লেভেলে চলে গেছে তারা এইখানেই অ্যাসাইনমেন্ট করে দিতে পারে। এই অ্যাসাইনমেন্ট রেকর্ডের লাস্ট লাইনে এটা তুই দিতে পারে। তুমি ব্রেকফাস্ট করেছো? না। অমলেট খাবো? না। তার সাথে কি রান্না তুমি এক দিয়ে খেতে পারো, কি খাবো বলো? না, আমরা ঠিক আছে। অমলেট। এটা এখানেই লিখে দিতে পারে, তাহলে আর একটু ছোট হবে। তাও এখানেই বসিয়ে দিতে পারো। এগুলো 1 2 3 4 করে এক্সিকিউট করে। দুটো অ্যাসাইনমেন্টে ভাঙাচ্ছে, একটা অ্যাসাইনমেন্টে তুমি মাল্টি লাইন লিখতে পারো।
দুটো কাজ করছো, একই অ্যাসাইনমেন্টের মধ্যে দুটো লাইনে দুটো আলাদা কাজ হচ্ছে। প্রথম দুটো লাইন একটা রেকর্ডে কাজ করছে, তারপরে কালেকশন করে দিচ্ছে, আরো ইজি হয়ে গেল। ক্লিয়ার হচ্ছে? হুম। কিছু কি খুব কঠিন লাগছে? কি কঠিন লাগছে ফ্লোতে? দুটো অ্যাসাইনমেন্ট পাঠাচ্ছি, সে কমপ্লিট করো। আগের অ্যাসাইনমেন্ট গুলো আমি পাঠিয়েছিলাম, গৌরব করেছিলেন? রিয়েল লাইফ না, লাস্ট দুটো প্রাইজ মানি ছিল ওগুলো? না, দুটো ছিল, দুটোই ছিল। না, করিনি। ওগুলো অ্যাটেম্প মারো। হুম, মাথায়